প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2024 সালে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে মালদা উমেন্স কলেজে অ্যাডমিশন হয়েছ, তোমাদের মালদা কলেজ থেকে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা 2024 সালে অ্যাডমিশন নিয়েছ, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিশ প্রকাশিত করা হয়েছে মালদা উমেন্স কলেজের পক্ষ থেকে। তোমাদের ভেরিফিকেশন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এবং ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে সমস্ত কিছুই বলে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই সমস্ত কলেজের বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। স্ক্রিনের ওপর তোমরা নোটিশটি দেখতেই পাচ্ছ, যেখানে বলা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন অফ ফার্স্ট সেমিস্টার 2024 অ্যাডমিটেড স্টুডেন্টস। নোটিশে আরও বলা হয়েছে সমস্ত ছাত্রীর অফলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 31 জুলাই 2024 থেকে 6 আগস্ট 2024 পর্যন্ত। যে সমস্ত ছাত্রী ভর্তি হয়েছে তাদের অবশ্যই উপরিউক্ত দেওয়া সময়ের মধ্যে এসে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। যে সমস্ত ছাত্রী উপরিউক্ত দেওয়া সময়ের মধ্যে এসে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে না, তাদের ভর্তি অর্থাৎ অ্যাডমিশন ক্যান্সেল বাতিল বলে গণ্য হবে। এরপর নোটিশে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় নিম্নলিখিত ডকুমেন্টসগুলি ছাত্রীদের অবশ্যই আনতে হবে। 1 নম্বরে বলা হয়েছে প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি তোমাকে নিয়ে আসতে হবে। 2 বলা হয়েছে পেমেন্ট রিসিপ্ট অফ দ্য অ্যাডমিটেড মেজর সাবজেক্ট, অর্থাৎ তুমি যখন টাকা পে করেছিলে সেই টাকা পে রিসিপ্টটি তোমাকে নিয়ে আসতে হবে। 3 নম্বর বলা হয়েছে প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট জেনারেটেড ফ্রম দ্য পোর্টাল wbcap.in, অর্থাৎ এই সার্টিফিকেটটি তোমরা wbcap.in এই ওয়েবসাইটে পেয়ে যাবে। 4 বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ DOB, অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড, অর্থাৎ ডেট অফ বার্থ হিসেবে তোমাকে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অরিজিনাল সহ জেরক্স কপি নিয়ে আসতে হবে। 5 নম্বর বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ 10+2, অর্থাৎ HS রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটিও নিয়ে আসতে হবে। 6 বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি HS মার্কশিট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিটটি তোমাকে নিয়ে আসতে হবে। 7 বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি 10th মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটটি তোমাকে নিয়ে আসতে হবে। 8 নম্বর বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ তুমি যদি অ্যাডমিশন হওয়ার সময় তোমার কাস্ট সার্টিফিকেট যেমন SC ST OBC এই ধরনের কোনো সার্টিফিকেট দিয়ে থাকো, তাহলে তোমাকে এই কাস্ট সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে। 9 নম্বর বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ PWD সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। PWD সার্টিফিকেট এই সার্টিফিকেটটি সবার জন্য নয়, যে সমস্ত শিক্ষার্থীরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য এই সার্টিফিকেটটি। 10 নম্বর বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মাইগ্রেশন সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। 11 নম্বর অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ EWS সার্টিফিকেট। 12 নম্বর বলা হয়েছে অরিজিনাল অফ স্কুল লিভিং সার্টিফিকেট। অনেকে এই স্কুল লিভিং সার্টিফিকেটটিকে TC বলে থাকে, অর্থাৎ তুমি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই স্কুল থেকে তোমাকে স্কুল লিভিং সার্টিফিকেট বা TC নিয়ে আসতে হবে। 13 নম্বর বলা হয়েছে 1 কপি ফটোগ্রাফ কালার পাসপোর্ট সাইজ, মানে রঙিন পাসপোর্ট সাইজের ছবি। 14 নম্বর বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ভ্যালিড ID প্রুফ। 15 নম্বর বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড। 16 নম্বরে বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ স্পোর্টস সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ তোমার যদি খেলাধুলা সংক্রান্ত কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি সেটি নিয়ে যেতে পারো।
যে ডকুমেন্টসগুলির পাশে ইফ অ্যাপ্লিকেবল লেখাটি রয়েছে সেই ডকুমেন্টসগুলি তোমার যদি থেকে থাকে তাহলে তোমাকে নিয়ে যেতে হবে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস অরিজিনাল সহ জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্টসে তোমার সিগনেচার করতে হবে, সেটাকে সেলফ অ্যাটেস্টেড বলা হয়। এছাড়াও নোটিশে কি বলা হয়েছে, অল দ্য ডকুমেন্টস আর টু বি অ্যারেঞ্জ ইন দ্য গিভেন স্কুইনেস অ্যান্ড ইফ 10+2 অর্থাৎ HS মার্কশিট ইজ ফাউন্ড টু বি ল্যামিনেট সিল উইল বি প্রোভাইড আফটার দ্য ল্যামিনেশন ক্যান্সেলড বাই দ্য ক্যান্ডিডেট। প্রত্যেকটি ডকুমেন্ট পরপর অর্থাৎ পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হবে এবং তোমাদের যে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটি রয়েছে সেই মার্কশিটে কেউ তোমরা ল্যামিনেশন করবে না, অর্থাৎ অনেকে মার্কশিটটিকে প্লাস্টিক দিয়ে বাঁধে নেয়, তো সেই রকম ল্যামিনেশন অর্থাৎ প্লাস্টিক দিয়ে বাঁধা থাকলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, কারণ তোমাদের HSের মার্কশিটে কলেজ থেকে সিল সই সহ সিগনেচার করা হবে। এরপর নোটিশে বলা হয়েছে নিউ ফার্স্ট সেমিস্টার অ্যাডমিটেড স্টুডেন্টস ভেরিফিকেশান শিডিউল, অর্থাৎ কবে কাদের ভেরিফিকেশন হবে তার একটি তালিকা দেওয়া হয়েছে। 31/7/2024 অর্থাৎ জুলাই মাসের 31 তারিখ সকাল 11টা থেকে বিকেল 3:30 পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। এই দিন বেঙ্গলি মেজর, ইকোনমিক্স মেজর, জিওগ্রাফি মেজর অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের বেঙ্গলি বা বাংলা, ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি, জিওগ্রাফি অর্থাৎ ভূগোল এই বিষয়গুলি তোমাদের মেজর সাবজেক্টে রয়েছে, তোমাদের ভেরিফিকেশন হবে 31/7/2024 সকাল 11টা থেকে 3:30 পর্যন্ত। বেঙ্গলি অর্থাৎ যাদের বাংলা মেজর সাবজেক্ট রয়েছে তোমাদের ভেরিফিকেশন হবে কাউন্টার 1 এবং 2 নাম্বার কাউন্টারে। ইকোনমিক্সের ভেরিফিকেশন হবে 3 নাম্বার কাউন্টারে এবং জিওগ্রাফি মেজর সাবজেক্টের ভেরিফিকেশন হবে 4 নাম্বার কাউন্টারে। এরপর 1/8/2024 আগস্ট মাসের 1 তারিখ সকাল 11টা থেকে 3:30 পর্যন্ত এই দিন ভেরিফিকেশন হবে ইংলিশ, সংস্কৃত যাদের মেজর সাবজেক্ট রয়েছে তাদের। পাশে তোমাদের কাউন্টার নাম্বার দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এরপর 2/8/2024 সকাল 11টা থেকে বিকাল 3:30 পর্যন্ত এই দিন ভেরিফিকেশন হবে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান, ফিলোসফি অর্থাৎ দর্শন। 3/8/2024 সকাল 11টা থেকে বিকেল 3:30 পর্যন্ত এই দিন ভেরিফিকেশন হবে যাদের মেজর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে এবং পল সায়েন্স অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান রয়েছে। পাশে তোমরা কাউন্টার নাম্বার দেখতে পাচ্ছ, অর্থাৎ কোন রুমে তোমাদের ভেরিফিকেশন করানো হবে। এরপর 5/8/2024 সকাল 11টা থেকে বিকেল 3:30 পর্যন্ত এদিন ভেরিফিকেশন হবে সোশিওলজি সাবজেক্টের। পাশে তোমরা কাউন্টার নাম্বার দেখতে পাচ্ছ। এই ছিল সম্পূর্ণ তথ্য। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।